হঠাৎই একটা ছবি ভাইরাল হয়েছে নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই নায়িকা। নেটিজেনরা তো অবাক, হঠাৎ কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলেন? সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফাইলও তার হাতে। যাই হোক, তিনি যেই কারণে গিয়েছেন মূলত সেটা ধারণা করা হচ্ছে তিনি এমবিএ করার জন্য অথবা মাস্টার্স করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনরায় ভর্তি হতে গিয়েছেন। শোনা যাচ্ছে সান্ধ্যকালীন একটা কোর্সে ভর্তি হবেন, কেননা তিনি যেহেতু নায়িকা, ব্যস্ত থাকেন দিনে কাজ নিয়ে, তাই রাতের সময়টাতে তিনি সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হতে পারেন, এমন খবর শোনা যাচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, শবনম ইয়াসমিন বুবলী ইকোনমিক্স থেকে অনার্স পাশ করেছেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়তে তিনি ইকোনমিক্সে মাস্টার্স করবেন নাকি অন্য কোনো বিষয়ে পড়বেন সেটা এখনো জানা যায়নি। তবে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তিনি এমবিএতে ভর্তি হওয়ার জন্য গিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে তিনি এটি সম্পন্ন করবেন। যাই হোক, পারিবারিক ঝামেলা, জটকা ঝামেলা, সন্তান, সিনেমা এইসবের মধ্যে নিজেকে একদম হারিয়ে ফেলতেছিলেন এই নায়িকা। নিজের যে একটা ব্যক্তিগত সুরক্ষিত একটা সুন্দর কেরিয়ার আছে সেটি তিনি ভুলে যাচ্ছেন। এখন তিনি হয়তো মনে করতে পেরেছেন তার এই সুন্দর কেরিয়ারটাকে কাজে লাগানো প্রয়োজন, যার কারণে তাকে এটার জন্য সাধুবাদ জানাতে চাই। তিনি ভালো পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে ভালো কিছু করলে বরং তার ভক্তরা হয়তো আরো অনেক বেশি খুশি হবে। এই যে পারিবারিক 203-এর ঝগড়াঝাটি, এই যে সাকিব খানকে নিয়ে অনেক মাতামাতি, পারিবারিক জটকা ঝামেলা, এসব বাদ দিয়ে ভালো একটা জায়গায় যে তিনি পৌঁছাইছেন, এটাই অনেক বড় পাওয়া তার ভক্তদের জন্য। যাই হোক, শুভকামনা বুবলির জন্য, শুভকামনা সিনেমার জন্য, এবং শুভকামনা শাহজাদ খান বীরের জন্য, শুভকামনা অপু বিশ্বাসের জন্য, শুভকামনা জয়ের জন্য, শুভকামনা সাকিব খানের জন্য, পুরো বাংলা সিনেমার জন্য শুভকামনা, এবং বুবলির পথচলা সুন্দর হোক।